আমাদের দায়িত্ব এই দেশের জন্য কাজ করা, মানুষের জন্য কাজ করা, এই দেশের পাশে দাঁড়াতে। গুড বয় ইমেজের আড়ালে ভয়ঙ্কর এক ব্যাড বয় সাম্রাজ্য দাঁড় করিয়েছিলেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চশমা পরা, হাসি খুশি মুখের আড়ালে লুকিয়েছিল ব্ল্যাকমেইল, প্রতারণা, নারী কেলেঙ্কারি আর মাদক সাম্রাজ্যের এক অন্ধকার দুনিয়া। আর সেই দুনিয়ার পেছনে ছিলেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, যাকে চাচা বানিয়েছেন তৌহিদ আফ্রিদি। কলিজার টুকরা আমার চাচা হারুন কাকা। আর কমিশন পাওয়ার কারণে হারুনের যাবতীয় কর্মকাণ্ডের পেছনে ছিলেন পতিত ফ্যাসিস্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সম্প্রতি পুলিশের হাতে তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর বেরিয়ে আসছে এমন চাঞ্চল্যকর তথ্য। পুলিশ ও গোয়েন্দা সূত্র মতে কামালের যোগসাজশে তৌহিদ আফ্রিদি ও ডিবি হারুন একটি অর্থ হাতিয়ে নেওয়ার চক্র গড়ে তুলেছিলেন। তাদের টার্গেট ছিল শিল্পপতি ও ব্যবসায়ী। কোনো অপরাধ সংগঠিত করে টার্গেটকৃত শিল্পপতি বা ব্যবসায়ীদের নাম জড়িয়ে তা মিডিয়াতে ছড়িয়ে দিত এই চক্র। এরপর সেই ফাঁদে আটকে কোটি কোটি টাকা হাতিয়ে নিত তারা। পুলিশি প্রভাব ও মন্ত্রীদের ছায়ায় এই মাফিয়া চক্র গড়ে তোলে ভয়ঙ্কর এক ব্ল্যাকমেইল ইন্ডাস্ট্রি। শিল্পপতি আর ব্যবসায়ীদের টার্গেট করে সাজানো নাটক বানানো হতো। মিডিয়ায় অপরাধের গল্প ফাঁস করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়াই ছিল এই চক্রের নিয়মিত খেলা। কোনো না কোনো ভাবে একটা ভিডিও করবে, উল্টাপাল্টা কোনো একটা ভিডিও করবে, দেন কোনোদিন যদি ওই মানুষটা ওর কথার বিপরীতে যায়, তখন ওরে পিছন থেকে ঘাড় মটকা ধরার জন্য ওর ওই ভিডিও, ওর ওই সব জিনিস দিয়ে ও মানুষের ট্র্যাপ করে থাকে। বেধড়ক মারধর স্টার্ট করে। আফ্রিদি নিজে অনেক মারধরের শিকার হচ্ছে, প্রায় 35টা থাপ্পড় আমাকে মার। তোর লাশ কই পড়বে এটা তোর মা বোনও খুঁজে পাবে না, তোর তো বাপ নাই, তুই তো বুঝবি না, ভয় দেখাতে। তো ওইখানে ও নিজে পিস্তল নিয়ে যায়। এই চক্রের নোংরা কৌশলের সবচেয়ে আলোচিত অধ্যায় মোসারাত জাহান মুনিয়ার মৃত্যু। 2021 সালের রমজানে মুনিয়ার মৃত্যুকে হাতিয়ার বানিয়ে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভিরকে ঘিরে তৈরি করা হয় ভয়ঙ্কর ব্ল্যাকমেইলের ফাঁদ। 100 কোটি টাকা চাঁদা দাবি করা হয় বসুন্ধরা গ্রুপের কাছে। হুমকি দেয়া হয় টাকা না দিলে হত্যার দায় চাপানো হবে আনভিরের উপর। কিন্তু আনভির তাদের হুমকিতে ভয় না পেয়ে ভরসা রাখেন আদালতের রায়ের উপর। এর পরের ঘটনা তো দিনের আলোর মতো পরিষ্কার। পরে আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হন আনভির। পরপর দুবার খালাস পান আদালত থেকে। এদিকে 24 আগস্ট তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর মুনিয়ার মৃত্যু রহস্য নতুন মোড় নিয়েছে। সায়েম সোবহানকে অযথা জড়ানোর বিষয়টি স্পষ্ট হচ্ছে। ফাঁস হওয়া কল রেকর্ডে মুনিয়ার সঙ্গে আফ্রিদির ঘনিষ্ঠতা ও হুমকির প্রমাণ মিলেছে, যা তদন্তের টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। সিআইডি বলছে প্রাথমিক তথ্য পেয়ে তারা যাচাই করছে, আরও অপকর্মের তথ্য সামনে আসছে। তৌহিদ আফ্রিদির ফাঁস হওয়া কল রেকর্ডে মুনিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক স্পষ্ট হয়েছে। আমি রাতের মধ্যে আসতে ও কোথায় তোমার ঠিক করবো রাতে আজকে ফোন দিও আগে জানেও। এমনকি এক নারীকে হুমকি দিয়ে আফ্রিদির বলা কথা মুনিয়ার মতো তোরও পরিণতি হবে তদন্তে টার্নিং পয়েন্ট হিসেবে ধরা হচ্ছে। একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে, মানে ইনডিরেক্টলি ও আমাকে ভর্তার হুমকি দেয়। সিআইডি ইতিমধ্যে তার ডিভাইস ফরেন্সিকে পাঠিয়েছে, যেখানে উঠে আসছে আরও ভয়াবহ তথ্য। গত 28 আগস্ট বৃহস্পতিবার একটি গোয়েন্দা সংস্থার সূত্র জানায়, সাবেক ডিবি প্রধান হারুন যেখানেই যেতেন সেখানেই একটি রঙ্গশালা তৈরি করতেন। রঙ্গশালায় নারী সরবরাহের হোতা ছিলেন তৌহিদ আফ্রিদি। আফ্রিদির অপরাধ শুধুমাত্র মুনিয়া ইস্যুতে সীমাবদ্ধ নয়। নারী পাচার, মাদক ব্যবসা, জমি দখল, ক্ষমতার ছায়ায় ভয় দেখিয়ে অর্থ আদায়, প্রতিটি অপরাধে তার স্বাক্ষর স্পষ্ট হচ্ছে। তার পিতা নাসিরুদ্দিন সাথীর টিভি সাম্রাজ্যকে ঢাল বানিয়ে ক্ষমতার শীর্ষে থাকা মন্ত্রীদের ছায়ায় আফ্রিদি হয়ে উঠেছিলেন ভয়ঙ্কর এক ডিজিটাল গডফাদার। ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই ভাগের মতো ভয় পাইতো। তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি। বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াইতো। ডিবি হারুনের আখড়া হয়ে উঠেছিল অপরাধের দুর্গ, যেখানে সৌন্দর্যকে বানানো হতো পণ্য আর ক্ষমতাকে হাতিয়ার। মুনিয়ার মৃত্যু রহস্য ফাঁসের ঘটনা আজ ন্যায় বিচারের পথে আলো দেখাচ্ছে। যে মানুষটিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে দোষারোপ করা হয়েছিল তিনি আদালতে খালাস পেয়েছেন। আর আফ্রিদি হারুন কামাল চক্রের অপকর্ম এখন দেশের সামনে দিনের আলোর মতো স্পষ্ট হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় গুড বয় আসলে ছিলেন এক
ভয়ঙ্কর ব্যাড বয়, যে হাসির আড়ালে নারীদের কান্না, ক্ষমতার অপব্যবহার আর মাফিয়া রাজত্ব লুকিয়ে রেখেছিল বছরের পর বছর। সেগুলো প্রকাশ্যে আসছে একে একে।